কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, ম্যাম, বিয়ের পূর্বে কেউ যৌন মিলন করেছে কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা ধরা যাবে কিনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, ম্যাম, বিয়ের পূর্বে কেউ যৌন মিলন করেছে কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা ধরা যাবে কিনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। অনেকেই এই কমেন্টসটা করে থাকেন, অনেক পুরুষ মহিলা করে থাকেন যে বিয়ের পূর্বে আমার স্বামীকে আমার স্ত্রী যৌন মিলন করেছে কিনা সেটা কোন পরীক্ষায় ধরা যাবে। অনেকে নির্দিষ্টভাবে বলে থাকেন যে ডিএনএ টেস্টের মাধ্যমে এটা ধরা যাবে কিনা। আবার অনেক প্রবাসী ভাইয়েরাও এই একই প্রশ্ন করে থাকেন যে আমার স্ত্রী দেশে থেকে কোথাও যৌন মিলন করছে কিনা সেটা কোন টেস্টের মাধ্যমে, কোন পরীক্ষা করলে বোঝা যাবে, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে কিনা। এভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানতে চান। আসলে এক কথায় উত্তর হলো যে আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে এটা কখনো নির্ণয় করা যায় না। ডিএনএ টেস্ট করা হয় শুধুমাত্র শিশুর যৌবিক বাবা-মা শনাক্তকরণ করার জন্য, ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে জেনেটিক সম্পর্ক নির্ণয় করার জন্য এবং অপরাধ তদন্তে আ নমুনা শনাক্ত করার জন্য। আসলে পূর্বে কেউ যৌন মিলন করেছে কিনা সেটা কোনো পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু নির্ণয় করা যায় না। এটা ডিএনএ টেস্টের মাধ্যমে নির্ণয় করা যায় না। শুধুমাত্র সাম্প্রতিক যদি কোনো ব্যক্তির গায়ে বা কাপড়ে অন্য কোনো ব্যক্তির বীর্য বা রক্ত ও যদি লেগে থাকে তাহলে উম সেই নমুনার মাধ্যমে ডিএনএ শনাক্ত করা যায়। তো সেটা সম্প্রতি হতে হবে। ৩-৪ দিন কি ১ সপ্তাহ এরকম, এর বেশি হলে হবে না। তো আসলেই অ্যা ডিএনএ টেস্টের মাধ্যমে কখনোই পূর্বে কেউ সহবাস করেছে কিনা সেটা কখনোই কোনো মেয়ে হোক আর ছেলে হোক সেটা কখনোই পরীক্ষা করা যায় না বা বোঝা যায় না বা ডিএনএ শনাক্ত করা যায় না। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।